والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أتم الأكملين أكمل الأكملين سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا رسول الله
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের উপর আল্লাহর শুকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালামের পরে আজকের খুতবায় যে বিষয় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের ফজিলত। নবীজির উপর দরুদ শরীফ পড়লে, নবীজিকে সালাম দিলে কি লাভ হবে, কি উপকার হবে, আজকের খুতবার মধ্যে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্যারে হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযাবের 56 এবং 57 নম্বর আয়াতে নবীজির উপর দরুদ শরীফ পড়ার আদেশ দিয়েছেন, নবীজিকে সালাম দিতে আদেশ করেছেন। আল্লাহ পাক সূরা আযাবের 56 নম্বর আয়াতে বলেন, বর্তমানে করতেছেন, ভবিষ্যতে করতে থাকবেন। আল্লাহ আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার বন্ধু নবী দরুদ শরীফ পড়তেছি এবং পড়তে থাকবো। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন ঈমানদার মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও ঈমানওয়ালা, ও ঈমানদার মুমিন মুত্তাকি বিশ্বাসীরা, তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো এবং আমার নবীকে যথার্থভাবে তোমরা সালাম দাও। আল্লাহ আমি আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। হে ঈমানদাররা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। শুধু দরুদ না, সাথে আমার বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালামের উপর সালাম দাও। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বুল আলামিন নিশ্চয় যারা ইউযুনাল্লাহ, আল্লাহকে যারা কষ্ট দেয়, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, যারা অতীতেও দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতেও যারা দেবে, আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত, তাদের জন্য অভিসম্পাদ, তাদের জন্য লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। এই আয়াতটি কারিমায় আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুদের উপর দরুদ শরীফ পাঠ করি। ঈমানদার তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো, আমার নবীকে সালাম দাও,
যথার্থভাবে সালাম দাও, সম্মানের সঙ্গে সালাম দাও। এরপরে বলেছেন, যারা আমি আল্লাহকে আমার রসূলকে যারা কষ্ট দিবে, আমার নবীকে যারা কষ্ট দিবে, সেটা আমি আল্লাহকে কষ্ট দিল। আর আমি আল্লাহ এবং আমার রসূলকে কষ্ট দেওয়ার কারণে তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত, আর পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। বাবারা, বন্ধুরা আমার, সূরা আযাবে আল্লাহ প্রথম বলেছেন, আল্লাহ নবীর উপর দরুদ পড়েন। আল্লাহ দরুদ পড়েন, তার অর্থ কি? তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আমার নবীর সম্মান, ইজ্জত, সম্মান বুলন্দ করতেছেন, করতে থাকবেন। ফেরেশতারা দরুদ পড়েন, তার অর্থ হচ্ছে নবীর সম্মান বুলন্দ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর মুমিন দরুদ, মুমিন যেন নবীর সম্মান বুলন্দ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলে কিনা হবে, দুনিয়ার কোনো মানুষ যদি নবীর উপর দরুদ পড়ে না, নবীর কিছু আসে যায় না। দুনিয়ার মানুষের যদি দরুদ পড়ে, নবীর জন্য তেমন আসা যায় না। তখন আল্লাহ নিজে দরুদ পড়েন, আল্লাহর ফেরেশতারা পড়েন, মুমিন বান্দা তোমরা যদি পড়ো না, আমার নবীর কোনো বাসনা, কোনো ক্ষতি নাই। কারণ আমি আল্লাহ নিজেই দরুদ পড়তেছি, তোমরা যদি দরুদ পড়ো, এই দরুদের কারণে তোমাদের নিজেদের উপকার লাভ হবে। এই জন্য অগণিত হাদিসে পাকে ইরশাদ করেছেন, সিয়াসিত তার সকল হাদিসের কিতাবে নবীর উপর দরুদের চ্যাপ্টার রয়েছে। দরুদের বিধান হলো মুমিন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করেছেন, এই সমস্ত মুমিন ব্যক্তিদের জন্য জীবনে একবার নবীর উপর দরুদ শরীফ পড়া ফরজ। আর কোন মজলিসের মধ্যে নবীর নাম শুনলে, প্রথমবার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়া ওয়াজিব। আর সবগুলো আর বারবার দরুদ শরীফ পড়লে এরপরে পড়াটা হচ্ছে মুস্তাহাব। জীবনে একবার দরুদ পড়া ফরজ। আর জীবনে প্রত্যেকটা মজলিসের মধ্যে যদি কেউ উপস্থিত হয়, সেখানে নবীর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমবার দরুদ পড়া ওয়াজিব, আর বাকিবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীর উপর দরুদ পড়ার জন্য ইমানদার মুসলমানদেরকে বলেছেন,